আরে রহমতেরি নবী আমার, রহমতেরি নবী আমার এলো দুনিয়ায়, রহমতেরি নবী আমার এলো দুনিয়ায়। ও গো নবী দেখা দাও স্বপনে একবার, জোরে বলেন ও গো নবী দেখা দাও স্বপনে একবার। ও গো নবী রহমতে নবী এলো দুনিয়ায়, ও গো নবী রহমতে নবী এলো দুনিয়ায়। নবীর নামে দরুদ পড়ে যাব মদিনায়, নবীর নামে দরুদ পড়ে যাব মদিনায়। যারা নবীর নামে দরুদ পড়ে যাব আমরা মদিনা চলে, জোরে বলেন। যারা নবীর নামে দরুদ পড়ে যাব আমরা সোনার মদিনাতে। ও গো দয়াল নবীজি একবার দেখা দাও আমায়, এটা জোর হবে না। ও গো দয়াল নবীজি একবার দেখা দাও আমায়। যাব শুধু ওই যে দেখো সোনার মদিনা, রহমতের নবী এলো এই দুনিয়ায়, রহমতের নবী এলো এই দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান, একটু আপনাদেরকে অনুরোধ করব, কিন্তু বসা দেখে কিন্তু আমাকে ওয়াজ করতে ইচ্ছা করছে না বাপ। এই যে মাঝে ফাঁকা, এখানটা ফাঁকা, ওখানটা ফাঁকা, এক সাইড করে বসেন না, তাহলে পেচকার মানুষ যারা আসবে তারা কিন্তু এসে বসতে পারবে। এই জান্নাতি বাগানে বসলে বাবাজি আদব সহ করে বসতে হবে। আমার নবীজি বলছেন তোমরা তিনটা জায়গাকে ফাঁকা রাখিও না। এই কটা জায়গা? তিনটা জায়গাকে তোমরা ফাঁকা রাখিও না। এক হচ্ছে জালসার মাহফিলকে ফাঁকা রাখিও না। দ্বিতীয় নাম্বার হচ্ছে মসজিদে নামাজ পড়তে যাবে কাতার লাইনকে ফাঁকা রাখিও না। তিন নাম্বার স্বামী স্ত্রীর মধ্যে যখন রাত্রে ঘুমাতে যাবে ঘুমার সময় স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখিও না, নাহলে ইবলিস শয়তান তোমাকে এমন ধোঁকা দিবে তুমি নিজে টের পাবে না। তার জন্য বাবা ফাঁকাগুলোকে পূর্ণ করতে বলছে, এই কারণে যেন শয়তান এসে না বসতে পারে। কিছু বুঝতে পারছেন আমার কথা? জি, তার জন্য এই জায়গাগুলো যেগুলো ফাঁকা আছে, ওই যে সামনে ফাঁকা, একটু আগে চলেছেন, বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে আর আপনাদেরকে শুনতে ভালো লাগবে। তো বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। বাবাজি, এই জান্নাতি বাগানে বসতে গেলে পরে একটা নসিবের দরকার আছে, নাকি বলছেন? যার নসিবে আছে নবী মুস্তাফার মোহাব্বত, ইনশাআল্লাহ ওই ব্যক্তি এসে বসবে জান্নাতের বাগানে। আর যাদের নসিবে থাকবে না তারা বাবা মেলাতে ঠেলা খাবে, এদিক ওদিক ঘুরে ফিরে বাড়ি পালাবে। এরা মরার পর জান্নাতে দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত ওদের দেখার নসিবে জুটবে না। তাই বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়, মরার পরে যেন জান্নাতি বানায়। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার দূরে পড়ো না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
জবান পাক নামে মোহাম্মদ। তাই কবি বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, জোর হবে না? পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। একটু জোর হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। এ বাবা দে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নবীকে দিলে মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। আজ মাইক কিন্তু ভালো হয়নি ভাই, না সেটিং খাচ্ছেন আমার। এই এলাকাতে যতগুলো জালসা করতে এসছি, হ্যাঁ মাইক ম্যান হয়তো বলবে যে আমার দুর্নাম করছে, দুর্নাম না, আমার গলাতে না পালে কিন্তু ওয়াজ করবো না ভাই, আমার একদিনকার প্রোগ্রাম না জি। এখন কন্টিনিউ 7 মাস 8 মাস একবার লাগাতার জালসা, একটা জালসাতে এসে যদি মাইকে যদি ভালো না থাকে গলা বসে দিয়ে আমার দরকার নাই, নাকি বলছেন জি? তবে এই আপনাদের এলাকায় যতগুলো জলসা আসছে কিন্তু আজকের মাইক একটু দুর্বল হয়ে গেছে, দুর্বল। মাইক ম্যানকে বলবো মাইক ম্যান আপনার মাইক ঠিক করুন, আমাকে ওয়াজ করতে একটু ভালো কষ্ট হচ্ছে খুব, আমার এত কষ্ট হচ্ছে যে মনে হচ্ছে আমি মাইক ছেড়ে দিয়ে পালিয়ে যাই। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মুহাম্মদ আল্লাহুম্মা পাল্টা বল। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ এরকম আওয়াজ হবে, একটু আরো সাউন্ড দেন। হ্যালো 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 হ্যাঁ এই আওয়াজটা আমার দরকার। হ্যালো 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 হ্যালো
হ্যালো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরা, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, এই জশ্নে ঈদে মিলাদুন নবীতে তোমরা যদি নবীকে মহব্বত করে নিতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জশ্নে ঈদে মিলাদুন নবীতে আমরা কি সবাই আনন্দ করেছি? কি গো, আমরা জুলুস বের করিনি? কে কে জুলুস বের করেছে একটু হাত তুলে দেখান তো বাবা। এ দেখেন, আমি তো কোথায় থাকি আপনারা সকলে জানেন। হ্যাঁ, তো বাবা আমার এলাকাতে কমসে কম 30টা গ্রামের লোক আমার এলাকায় জামাত হতো। সে পানির কারণের জন্য কিন্তু বাবাজি সেটা হয়নি। তবে 30টা গ্রাম থেকে যদি না হয় তো বাবাজি কমসে কম 15টা গ্রাম থেকে মানুষ এসে এক জায়গায় জামায়াত করেছে। তো কিছু মানুষ বলছে যে সুন্নিরা পাগলা, এরা পানিতে ভিজে। বলছে না, বলছে সুন্নিরা পাগলা, এরা পানিতে ভিজে। আরে বোকা, সুন্নিরা পাগলা, এরাই হচ্ছে নবীর দিবানা। জোরে বলেন, এরাই হচ্ছে নবীর দিবানা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীকে মহব্বত করবে তারা জশ্নে ঈদে মিলাদুন নবীতে হাতে ঝান্ডা নিয়ে 12 রবিউল আউয়ালের আগমন খুশি মানাবে। জোরে বলবেন না? আজ আমরা এমন মুসলমান হয়ে গেছি বাবা, কেউ বলছে জশ্নে ঈদে মিলাদুন নবী করলে পরে বলছে জাহান্নামে যাবে। জোরকান নাউজুবিল্লাহ। আরে বোকা, জাহান্নামে সুন্নিরা নয়, যাবি তোরা। কারা যাবে? আজ কিছু ব্যক্তি বলছে মদিনাতে হয় না। বলছে না, বলছে মদিনাতে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করে না। বলছে মদিনাতে কিয়াম নাই, দুরুদ নাই, সালাম নাই। আরে বোকা, তুমি এমন টাইমের ভিতরে যাবা তো তুমি দুরুদ কিয়াম দেখতে পাবা কি করে, আর 12 রবিউল আউয়াল দেখতে পাবা কি করে? আজ আপনাদেরকে প্রমাণ দিব যে মদিনাতে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন হয় কি হয় না, এবং কিয়াম হয় কি হয় না। আপনাদেরকে সামনে ডাইরেক্ট একটা ভিডিও দেখাবো। একবার দুরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি দেখেন, যারা বলে যে মদিনাতে দরুদ নাই, যারা বলছে জশ্নে ঈদে মিলাদুন নবী করা চলবে না, যারা বলতেছে মদিনাতে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করে না, আচ্ছা বাবা ডাইরেক্ট দেখালেন মদিনার সামনে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করে, এরা দেখে না। আল্লাহ বলতেছে, তোরা যদি খারাপ চোখ লিয়া যদি নবীর মহব্বত দেখতে যাস, দেখতে পাবি না। দিল থেকে দেখ, নিশ্চয় দেখতে পাবে। এ দেখেন বাবা প্রমাণ। আপনারা হয়তো বলবেন, আপনার একটু দি, এ দেখেন মদিনার সামনে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন হয়েছে। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? এদের মদিনা শরীফ গুম্বদ দেখতেছেন, দেখতে পাচ্ছেন? আর ইয়ারা বলতেছে যে মদিনাতে দুরুদ পড়ে না, মদিনাতে সালাম হয় না। আরে বোকা, মদিনাতে দুরুদ হয়, সালাম হয়, কিয়াম হয়, জশ্নে ঈদে মিলাদুন নবী পালন হয়। সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। সুন্নিরা নবীর জন্য জান দিত রাজি, প্রাণ দিত রাজি, নবীর জন্য কুরবান হতো রাজি।
বলে সুন্নিরাই হলো জান্নাতি, সুন্নিরা হলো নবীর দিওয়ানা। এটা জোরে বলবেন না? তাহলে বাবাজি এত ঝুট কথা বলে, বাবাজি দেওবন্দি ঝুট কথা বলে, লামাধাবি আপনার ঝুট কথা বলে, ওয়াহাবি সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কাল কিয়ামতের ময়দানে সুন্নিরাই যাবে জান্নাতি, তার বাদ বাকি সবাই যাবে কোথায়? জাহান্নামে। তাহলে আমরা সুন্নিতে থাকতে চাই না বেধর্মীতে থাকতে চাই? জি আমরা সুন্নিতে থাকতে চাই, ঠিক না? আজ আমরা এমন বাবাজি মানুষ হয়েছি নাবির ভুল ধরে বেড়াই, বেড়েছে না বেড়েছে না? কিন্তু সুন্নিরা বাবাজি কিতাব ঘাটে নাবিকে কেমন করে মহব্বত করা যায়, ঠিক না? তো বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই, আমরা কি নবীকে মোহাব্বত করি কি করি না? একটু হাত তুলে দেখান তো বাবা। একবারে 12 রবিউল আউয়ালের একটা নতুন নাত আপনাদেরকে বলবো, তারপরে জীবনের দিকে যাব। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। যাক জোশও উঠে গেছে, অসুবিধা নাই, সবাই তো শোনার জন্য বসেছে তাই না? তো বাবাজি জশ্নে ঈদে মিলাদুন নবীর একবারে 12 রবিউল আউয়ালের টাটকা গজল, যেটা হয়তো আপনারা ফেসবুকের মধ্যে শুনতে পেয়েছেন বা ইউটিউবের মধ্যে দেওয়া হয়েছে, প্রায় মনে হয় 10 থেকে 12 দিন হবে। তো আপনাদের সামনে একটু বলে দিই, শুনতে রাজি আছেন তো? জি দেখো আনতেছে ঝড় ঝড় ঝড়, জোরে বলবেন না? এই সুবহানাল্লাহ কাজ হবে না, আরো জোরে বলতে হবে। ঝড় 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 রহমতি ঝরে। এবার মাইকটা সুপার বাজছে, যেমন কাজ তেমন নাম করতে হবে, ঠিক না? এবার মাইক ঠিক হয়ে গেছে। জি একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঝড় 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 রহমতি ঝরে, সুবে সাদিকের ভোরে। জোর হবে না? ঝড় 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 রহমতি ঝরে, সুবে সাদিকের ভোরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। এটা জোর হয় না? বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমতি ঝরে, সুবে সাদিকের ভোরে। ঝড় 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 রহমতি ঝরে, সুবে সাদিকের ভোরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরকান আরে যার চেহারাতে, যার চেহারাতে নূরের ঝিলকি মারে। জোর হবে না? যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। জোর হচ্ছে না? হাসিল জানো মুক্তা ঝরে। যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমতি ঝরে, সুবে সাদিকের ভোরে। ঝড় 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 রহমতি ঝরে, সুবে সাদিকের ভোরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোর হয় না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোর বলে? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা।
এই সুবহানাল্লাহ কি গো আর তো জোর হবে না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। নবীর পরশ পে হলো কাবা উজালা, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভোরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরকান সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা ও বাবাজি মুসলমান ভাইরা, একদিন আমার নবী মুস্তাফা বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বলতেছে, বেলাল চলো চলো যাই আমরা কাবাতে সর্বপ্রথমে আজান দেব। আমার নবী বেলালকে বলছে জীবন শুরু করে বাবা টিলাতে যাবো। হ্যাঁ নবী আমার বলছে এই বেলাল চলো কাবা শরীফের ছাদের উপরে চলো, আমরা প্রথম আজান দিব কাবা শরীফের ছাদের উপরে। বেরাদান ইসলাম মাদান সাবানি কিরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাদে টুক 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 করে বাবা কাবার কাছে নিয়ে গেছেন। বাবাজি কাবার কাছে যখন আপনার নিয়ে যাও, বেলালকে বলছে বেলাল কাবার ছাদের উপরে উঠো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাবা শরীফের ছাদের উপরে উঠেছে। কাবা শরীফের ছাদের উপরে ওঠার পরে আমার নবীজি বলছে বেলাল বেলাল তুমি তাড়াতাড়ি করে আজান দাও। নবী বলছে বেলাল আজান দাও। বেলাল ছাদের উপরে উঠেছে, একবার বসছে একবার উঠছে, বসছে উঠছে বসছে উঠছে। কি ব্যাপার বেলাল আজান দেয় না কেন? আমার নবী বলছে বেলাল এই বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম। ওগো বেলাল কেন তুমি আজানটা দাও না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বালাগ নবীজি গো আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম, ওগো নবীজি কাবার দিকে মুখ করে আজান দিতাম। ওগো নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজানটা দেব? ওগো নবীজি দূরে পাই না। আমার নবী বলছে বেলাল তুমি কি জানো না, তুমি কি জানো না? ও বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আল হযরত। এই বেলাল তুমি কি জানো না আমি নবীজি কাবার কাবা কাবার কাবা। বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। তাইলে বুঝুন না যেই নবীর পরশ পেয়ে কাবা উজালা হয়েছে। বাবাজি এ সোনা মানিকেরা ও বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ও বান্দা বান্দিরা আমার নবীকে যদি দুনিয়াতে না পাঠাতাম আমি কাবাকে তৈরি করতাম না। আমার নবীকে দুনিয়াতে না পাঠালে আমি নামাজ পাঠাতাম না। আমার নবীকে দুনিয়াতে না পাঠালে পরে রোজা পাঠাতাম না। আমার নবীকে দুনিয়াতে না পাঠালে আমি কোন জিনিসকে পাঠাতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমার নবীর ওসিলা দিয়ে 18,000 মাখলুকাত 80,000 আলমকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। তাইলে বলুন ওই নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী আমরা পালন করতে রাজি আছি না নাই? জি অনেকে মানুষ বলছে যে নবীর নামে দুরূদ পড়া চলে না। কে বলছে নবীর নামে সালাতু সালাম পড়া চলে না? জি এই দলিল নিতে চান? কি গো দলিল নিতে চান? দলিল আছে? আরো দলিল নেন। দলিল যত থাকবে তত বাবাজি ঝামেলা করতে মজা লাগবে, ঠিক না? চলুন আমার নবী মুস্তাফা একদিন জুম্মার নামাজ পড়াবেন। প্রথম মেম্বারে, মেম্বার মানে বুঝুন তো গ্রামের মেম্বার হবেন না, জি যে ইমাম সাহেব নামাজ পড়ায় সেটাকে বলা হয়েছে সিঁড়ি। আমার নবীজি প্রথম সিঁড়িতে উঠেছেন, আমিন বলেছেন। এই কে মশা মশা রে
বাবা যে মুসলমান এমন ভাবে মশা বলে ডাকতে বড় ধরনের মশা ঢুকে গেছে মনে হয়, ঠিক কিনা? হ্যাঁ, বাবা যে চলুন। নবী আমার প্রথম সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন। বাবাজি দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, আমিন বললেন। 3 নম্বর সিঁড়িতে উঠলেন, আমিন বললেন। সমস্ত সাহাবীরা বলছো গো দয়াল নবীজি, দয়াল নবীজি, তবে আপনি বলুন না, আপনাকে প্রত্যেক জুম্মার নামাজ পড়তে দেখেছি, আপনাকে খুতবা পড়াতে দেখেছি, আপনি যখন সিঁড়িতে পা দিতেন আমরা তো অন্য অন্য দিনে দেখি নাই। ওগো নবীজি, আজকে আপনি 3টা মেম্বারের উপর উঠলেন, সিঁড়ির উপর উঠলেন, কেন 3 বার আমিন বলেছেন? 3 বার কেন আমিন বলেছেন? আমার নবী বলছো গো সাহাবীরা, আমি যেটা দেখতে পাই তোমরা দেখতে পাও না। দেখতে পাবে বেরাদার সমস্ত সাহাবীরা বলছো গো দয়াল নবীজি গো, আপনাকে বলতে হবে আপনি মেম্বারের উপর ওঠার পরে 3 বার আমিন কেন পড়েছেন? আমার নবীজি বলতেছে, বলো গো সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি প্রথম সিঁড়িতে ওঠার পরে আমিন বলেছি এই কারণের জন্য, এই কারণের জন্য। বলো গো সাহাবীরা, আমি যখন প্রথম সিঁড়িতে উঠলাম আমার জিবরিল আমিন আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, বলতেছ গো দয়াল নবীজি, দয়াল নবীজি, আপনার নামে যারা দুরূদ পড়ে না, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে দুরূদ পড়ে না, বাবা জিবরিল আমিন বলছে নবী গো তারা যেন ধ্বংস হয়ে যাক। আমার নবী বলছো গো সাহাবীরা, তখন আমি আমিন বললাম, জোরে বলেন। সাহাবীরা বলছে ও গো দয়াল নবীজি, তবে শুনুন না নবী গো, আপনি দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন কি কারণের জন্য আমিন বলেছেন? আমার নবীজি বলতেছ গো সাহাবীরা, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েছি আমার সম্মুখে হযরত জিবরিল আমিন খাড়া হয়েছিলেন, আমাকে জিবরিল আমিন বলছো গো দয়াল নবীজি, দয়াল নবীজি, যারা রমজান মাস পে, যারা রমজান মাস পে রোজা করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক। ও সাহাবীরা, আমি তার জন্য দ্বিতীয় সিঁড়িতে আমিন বলেছি। এটা জোর হবে না? সাহাবীরা বলছে গো নবীজি 3 নাম্বার সিঁড়িতে ওঠার পর আমিন কেন বলেছেন? বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এ সুনামানি কেরাও, আমার নবীজি বলতেছে গো আমার সাহাবীরা, আমি যখন 3 নম্বর সিঁড়ির উপরে যখন উঠলাম, ওঠার পরে আমিন বললাম এই কারণ জন্য, আমাকে জিবরিল আমিন বলছো গো দয়াল নবীজি, যারা বাপ মা পাওয়ার পরে সেবা করলো না তারা যেন ধ্বংস হয়ে যায়। আচ্ছা, বাপ মাকে কারা কারা ভালোবাসেন? হাত তোলেন। হাত তুলবেন না? আমার নবীজি বলছে যারা বাপ মার সেবা করবে না তারা যেন ধ্বংস হয়ে যাক। এ বাবা, যেই বাপ মা আপনাকে মোহাব্বত করবে, যেই বাপ মাকে আপনি মোহাব্বত করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতে। জোরে বলেন নাকি? বলছেন বাপ মাকে ভালোবাসতে, বাপ মাকে দেখভাল করতে হবে, নবীর নামে দুরূদ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা নবীর নামে দুরূদ পড়ার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না তারা যেন ধ্বংস হয়ে যাক, এবং যারা রমজান মাস পেয়ে যারা রোজা করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক, যারা বাপ মার সেবা করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক। তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেল যে নবীর প্রতি দুরূদ না পড়লে পরে ওই ব্যক্তি কি গো বাদ। তাহলে বাবা যে আমরা নবীর নামে দুরূদ পড়তে রাজি আছি না নাই? যে একটা হাত তুলে বলেন। তাহলে একবার মদিনা থেকে দিলটি লাগে একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ
بعد صلوا على محمد ہر دم زبان پاک نام মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, আপনাদেরকে একটা কথা বলি রে বাবা, এই নবীর উম্মতের এত দাম রে বাবা, এত দাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন নবীর উম্মতের এত দাম ছিল না। কি গো, এই নবীর উম্মতের দাম কত জানেন? এটা শুনতে চান? চলুন। একদিন ঈসা নবী তিনি রাস্তাতে যাচ্ছেন, আল্লাহকে বলছে, আল্লাহ গো, আপনি আমাকে যতটা জ্ঞান দিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ আপনি কি আমার মতে এর থেকে ভালো কিছু বানিয়েছেন? আল্লাহ বলতেছে হ্যাঁ বানিয়েছি। আল্লাহ তাহলে কোথায়? ঈসা নবী তিনি বাবাজি এক পা দুপা করে রাস্তা দিয়ে হাঁটতে লেগেছে। বাবা রাস্তা দিয়ে আপনার চলতে 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 বাবাজি রাস্তার মধ্যে একটা সাদা ধবধবে পাথর, কি বললেন? পাথর দুধের চেয়েও সাদা। বেনাদা হযরত ঈসা নবী বাবাজি বলতেছে গো রব্বুল আলামিন, এত সুন্দর পাথর, এত দুধের মতো সাদা, ওগো আল্লাহ পাথরটা দেখতে এত চমৎকার লাগে, এত সুন্দর লাগে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ঈসা নবী, কেবল তো পাথর দেখে অবাক হয়েছো, তার ভিতরে যদি দেখো আরো অবাক হয়ে যাওয়া। নবীর উম্মতের দাম কত চলেন একটু শুধু বোঝাবো আপনাদেরকে। জি বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, ঈসা নবী বলতেছি বলে আল্লাহ তাইলে আমি আরো সৌন্দর্য যদি দেখতে চাই গো আল্লাহ, কি করে দেখা যায়? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ঈসা নবী, তোমার হাতে একটা লাঠি রয়েছে, ওই লাঠিটা দিয়ে পাথরের উপরে আঘাত করে দাও, ঠিক তুমি একটা দৃশ্য দেখতে পাবো। ঈসা নবী তিনি বাবা কি করেছেন? পাথরে একটা আঘাত দিয়েছে বাবা। আঘাত দেওয়ার পরে বেনাদান ইসলাম মাদান সামানি গ্রাম পাথরটা দুই খণ্ডিত হয়েছে। দুই খণ্ডিত হয়ে যাওয়ার পরে ভিতরে বাবা একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি, পাথরের ভিতরে আল্লাহ বলে একটা ব্যক্তি আল্লাহর ইবাদত করনে ভালো দেখে বাবা আশ্চর্য হয়ে গেল। বলে আল্লাহ গো, এত সুন্দর পাথরের ভিতরে একজন আল্লাহ বালা ব্যক্তি। বাবাজি মুসলমান ভাইরা, ওই ব্যক্তিটা বাবা ঈসা নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া ঈসা নবী। বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, ঈসা নবী বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। বুজুর্গ ব্যক্তি, আপনি পাথরের ভিতরে কি করছেন? বলে আমি আল্লাহর ইবাদত করছি, আমি আল্লাহর ইবাদত করতেছি। বলে তাই নাকি? বললাম। ঈসা নবী বলতেছে বলো গো, আপনি পাথরের ভিতরে কত বছর ধরে আছেন? বাবাজি বুজুর্গ ব্যক্তিটা বলছে গো ঈসা নবী, এই পাথরের ভিতরে আমি 450 বছর ধরে আল্লাহর ইবাদত করছি। কত বছর বললাম? 450 বছর। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, 450 বছর ধরে বাবাজি মুসলমান ভাইরা আপনার ইবাদত করতেছি। ঈসা নবী বলতেছে বলো ওগো আল্লাহর নেক বান্দা, আচ্ছা বলুন না, আপনি যে পাথরের ভিতরে 450 বছর ধরে আল্লাহর ইবাদত করতেছেন, আপনি কি পানি পান করেন না? আপনি কি খাওয়া দাওয়া করেন না? বলতেছে হ্যাঁ। কেন খাওয়া দাওয়া করব না? কেমন সম্ভব হতে পারে যে পাথর চারিদিকে ঘেরা ঘোরা, তুমি কেমন করে খাইতে পাও? কেমন করে তুমি পানি পান করতে পাও? একবার বলো না, বলো না। ওই বুজুর্গ ব্যক্তিটা বলছে গো ঈসা নবী, ওই পাথরের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জন্য একটা আঙ্গুরের গাছ লাগায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো ঈসা নবী যখন
যখন আমার খিদা লেগে যায় ওই আঙ্গুরগুলো পেড়ে আমার খাবার তৈরি করে আমি নিজে খাই, এটি আমার ইবাদত হয়। বাবা ঈসা নবী এতই বাবা চমৎকার বাবা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকেরও ঈসা নবী বলে বেরাদার দুই হাত কানা তুলে বলছে গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ। আল্লাহ গো আপনি যে এই বুজুর্গ ব্যক্তিকে 450 বছর ধরে পাথরের ভিতরে আপনার ইবাদত করছেন, আল্লাহ গো আপনি কি এইরকম কাউকে দান করেছেন নাকি? এত গলি ইবাদতের মালিক হতে পারবে কেউ? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও ঈসা নবী তুমি শুনে নাও, তোমার উম্মতের জন্য আমি করি নাই, মুসা নবীর উম্মতের জন্য করি নাই, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের জন্য করি নাই। দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, যত নবীগণ এসেছে কোন নবীর উম্মতের জন্য বানাই নাই, শুধু বানিয়েছি আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য দান করেছে। এই কার জন্য? ঈসা নবী বলছে আল্লাহ এই যে 450 বছর ধরে এই বুজুর্গ ব্যক্তি পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করছেন, আচ্ছা আল্লাহ আপনি এই নেকিগুলো কি কোনো কাউকে এর থেকে বেশি দান করেছেন বা কাউকে দিয়েছেন? আল্লাহ বলছে দিয়েছি, আমার হাবিবুল্লাহর উম্মতদেরকে দান করেছি। এটা জোরে বলেন না, উম্মতদেরকে দান করেছি। ঈসা নবী বলতেছে বলে আল্লাহ কোন রাত্রিতে পাওয়া যায় 450 বছর ইবাদত? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ঈসা নবী সেটা হলো শবে বারাত। জোরে বলুন সুবহানাল্লাহ। শবে বারাতের বাবা 14-15 যারা দুটো রোজা রাখে শাবান মাসের বাবাজি দিবাগত রাত্রিতে, যারা আল্লাহর ইবাদত করি, যারা নামাজ রোজা হজ যাকাত করে, যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চায়, আল্লাহ বলতেছে ওই রাত্রিতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ বলে আমি তাকে 450 বছরের আগার নেকি দান করব। তাইলে চিন্তা করুন না আমার নবীজির উম্মতি দরদি উম্মতি নবীর দাম কত। এই সোনা মানিক নবীর উম্মতের বাবা এত দাম হওয়ার পরে আমরা সুদ খাওয়া ছাড়তে পারলাম না, মদ খাওয়া ছাড়তে পারলাম না, বাবা যে সঠিকভাবে নামাজ পড়তে পারলাম না, সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারলাম না, কেমন নবীকে আমরা মহব্বত করলাম। কি গো? আচ্ছা আশেপাশে মা বোনেরা আছে না নাই? পর্দাতে পর্দায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মা খালা শুনে যান মা, রাতের বেলায় মা জননী আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামানি, আপনাদের এলাকায় এসেছি অতি তাড়াতাড়ি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি গো? তাহলে আপনি চিন্তা করুন যে নবীর উম্মতদেরকে সব কিছু আল্লাহ দিয়েছেন আমার নবীকে মহব্বত করে জোরে বলে, তাইলে কি আমরা ওই নবীর নামে কি সালাম পড়তে পারি না? আমরা কি ওই নবীর নামে জাসনা ঈদে মিলাদুন নবী পালন করতে পারি না? আমরা কি ওই নবীর নামে বাবা কি মিলাদ ফাতিহা কি করতে পারি না? কি গো? পারি। আমার আল্লাহ আমার নবীকে জ্ঞান দান করেছেন। আজ কিছু ওয়াহাবিরা বলতেছে নবীর জ্ঞান নাকি ছিল বাচ্চা ছেলের মতো। জোরে কর নাউজুবিল্লাহ। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম আমার নবীর জ্ঞান যতটা আমার আল্লাহ দিয়েছে এই রকম জ্ঞান কোন নবীগণকে দেওয়া হয়নি। জোরে বলবেন না? তাহলে বাবা একটা চিন্তা করুন, দুনিয়াতে 1,24,000 পয়গাম্বার, মতান্তর 2,24,000 পয়গাম্বার আল্লাহ দুনিয়াতে নবী পাঠিয়েছেন। সমস্ত নবী আল্লাহকে দেখার ইচ্ছা করেছে, কোন নবীগণ আল্লাহর সঙ্গে দিদার করতে পারেনি। আমার নবী মুস্তাফা আমার খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করেছেন। জোরে বলে। তাহলে এই নবীর দাম আছে না নাই? এরা এই পাগলেরা বুঝবে কি করে? নাকি বলছে এরা নবীর মর্ম বুঝবে কি করে? এখন অনেকে ব্যক্তি বলছে যে নবী পড়তে জানে না, বলছে আপনার যে নবীর নামে দুরূদ পড়ে
তো নবী শুনতে পায় না। আচ্ছা নবী কি শুনতে পায় না? কি গো, আমি বলবো যে ভাই নবী শুনতে পায়, নবী দেখতে পায়, এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, এটা হচ্ছে আমার আল্লাহর কোরআনের কথা। জোরে বলেন। যদি বলে যে মাওলানা সাহেব আপনাকে দলিল দিতে হবে, চলুন বাবাজি আপনাদেরকে দলিল দেব। যারা বলে নবীর নামে দুরূদ বললে নবী শুনতে পায় না, যারা বলে নবীর নামে কেম করলে নবী শুনতে পায় না, এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, কোন ব্যক্তি বলতেছে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, কিন্তু বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার বান্দা বান্দিরা, আমার রহমাতাল লিল আলামিনকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওয়াহাবিরা মানে না নবীকে হাজির নাজির, মানে না। কিন্তু বাবা যদি না মানে তাইলে ওই ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো, আর কোরআনকে অস্বীকার করাই মানে বাবাজি মুসলমান কি হতে পারে? কি গো, যে কোরআনকে অস্বীকার করবে সে কি হবে? কাফের। তাইলে বাবা যে আল্লাহর কোরআন বলতেছে আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। চলুন বাবা কোরআনের ভিতরে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার নবীজি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে নবীকে হাজির ও নাজির করে পাঠিয়েছি, তাইলে বলুন বাবা যে আমার নবীজি এই জায়গাতে হাজির ও নাজির আছে কিনা? বাবাজি জান যদি মদিনায় নবী আমার মদিনায়, জান যদি কলকাতায় নবী আমার কলকাতায়, জান যদি বোম্বাই নবী আমার বোম্বাই, জান যদি দিল্লিতে নবী আমার দিল্লিতে, জান যদি মালদাহাতে নবী আমার মালদাহাতে, জান যদি কালিয়াচকে নবী আমার কালিয়াচকে, জান যদি শিলিগুড়ি নবী আমার শিলিগুড়ি, জান যদি বাবা হাওড়াতে নবী আমার হাওড়াতে, জান যদি বাবা আসামে নবী আমার আসামে, জান যদি বাবা কলকাতায় নবী আমার কলকাতায়, জান যদি মুর্শিদাবাদে নবী আমার মুর্শিদাবাদে। এই গ্রামটা নাম কি? গুরুদাসপুর। জান যদি গুরুদাসপুরে নবী আমার গুরুদাসপুরে। যদি বলে যে মূল সাহেব দলিল দেন, চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, প্রত্যেকটা মুমিনের দিলের চাইতেও আমার নবীজি নিকটে আছে। এটা আমার কথা না, আল্লাহর কোরআন বলছেন প্রত্যেকটা মুমিনের দিলের চাইতেও আত্মার চাইতেও আমার নবী মুস্তাফা নিকটে আছেন। তাহলে বলুন আমার নবী কি নবীর নামে দুরূদ বলে নবী কি শুনতে পায় না? জি, নবীর নামে সালাম বলে নবী কি শুনতে পায় না? জাসনে ঈদে মিলাদুন নবী করলে নবী কি শুনতে পায় না? জি শুনতে পায়। এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, এটা হলো সুন্নিদের আকীদা। জোরে বলে জি। যে নবীর আগমন দিবস পালন করেছে আমার আল্লাহ, নবীর আগমন দিবস পালন করেছে আল্লাহর ফেরেশতাগণ, নবীর আগমন দিবস পালন করেছে সাহাবাগণ, নবীর আগমন দিবস পালন করেছে বেরাদার আল্লাহর ওলিগণ। তাই সুন্নিরাও নবীর আগমন দিবস পালন করে। আরে বোকা কাহিকার, তুই তো কোরআন হাদিস পড়তে জানি না, পাবি কি করে? কোরআন হাদিস পড়ে দেখ আমার নবীজির আগমনের কথা লেখা আছে না নাই? নাকি বলছেন? আসুন বাবাজি আমরা সকলে নবীকে মোহাব্বত করনে वाला, আমরা নবীকে ভালোবাসবো, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন। তাই বলতেছে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। কি গো
আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। জোরে বলেন, যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। জোরে বলেন, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরকান সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, তাই বাবাজি সুন্নিদের কপালে লেখা আছে দয়াল নবীর নাম। ঠিক না জি? প্রত্যেকটা সুন্নিদের কপালে নবী মুস্তাফার নাম লেখা আছে। মরার পরে কোথায় যাবে? কি গো? মরার পরে জান্নাতে। জোরে বলেন, ঠিক না বাবাজি? সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ বান্দারা তোমরা যদি নবীকে এক বিন্দু ভালোবেসে কবরে যাও, আল্লাহ বলছে ওই বান্দাকে আমি জান্নাত দেব। জোরে বলেন জি। আজ কিছু মানুষ বলছে যে নবী আমাদের মতো মানুষ, বলছে না? এটা হ্যাঁ ওদের না বলছে কি বলছে না? বাবাজি মুসলমান বলছেন নবী আমাদের মতো। একটা ওয়াহাবির সঙ্গে আমি ঝগড়া লাগিয়ে দিয়েছিলাম। আমি বলছেন ওয়াহাবিরা বলছে, এই মৌলভী সাহেব নবীকে আপনারা আমাদের মতন বলেন না কেন? আমি ছেড়ে বোকা, তোর জ্ঞান আছে ছোট, তার জন্য তোরা নবীকে আমাদের মতো বলিস। সুন্নিদের জ্ঞান হলো বেশি, তারই জন্য নবীকে আমাদের মতো আমরা বলি না। ওই ওয়াহাবিটা বলছে, মৌলভী সাহেব কোরআনে তো আমরা পড়েছি। বলে কি পড়েছে? আয়াতটা পড়ো। তখন ওই ওয়াহাবিটা বলছে, বলে মৌলভী সাহেব আল্লাহ তো বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। মৌলভী সাহেব এটা তো আল্লাহর কোরআনে বলেছে। আমি বলে ভাই এই যে আয়াতে কারিমাটা আপনি পড়লেন, আপনি কি জানেন কবে নাজিল করেছে? বলছে না জানি না। কি কারণের জন্য আল্লাহ পাক এই আয়াতে কারিমাটা নাজিল করেছে আপনি কি জানেন? ওয়াহাবিটা বলছে আমি জানি না, জানি নাও। তবে ভাই আমার কাছে শুনে নাও কেন আল্লাহ আয়াতে কারিমাটা নাজিল করেছে। এই সোনা মানিক, ও বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, যখন মক্কাবাসীরা আমার নবীকে জাদুঘর বলতে লাগলো, আমার নবীকে মক্কাবাসীরা বলতে লাগলো নবীকে চিনো, নবীকে পাগল বলতে লাগলো। আল্লাহ বলছে, বলে হাবিব গো, ও গো হাবিব আমার, আপনি টেনশন নেবেন না, আমি আয়াতে কারিমা নাজিল করে দিলাম। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও গো নবীজি আপনি মক্কাবাসীদেরকে জানায়া দিন তোমাদের মতো একজন আমি। আল্লাহ বলছে হাবিব আপনি বলে দিন, আপনাকে থেকে ভয় ডর করছে, আপনি বলে দিন তোমাদের মতো একজন আমি, কিন্তু আমাদের মতন না। কি গো একটু এই ওয়াজটা বাবা একটু মন দিয়ে শুনলে পর ঈমান তাজা হবে। জি ঈমান তাজা হবে, খোদার কসম করে বলতেছি। এরা বলছে যে নবী আমাদের মতো, আল্লাহ বলেছে নবী তোমাদের মতন দেখতে, কিন্তু নবী আমাদের মতন না। আচ্ছা বাবা যে আপনাদের কি বলে একটা বোঝায় বেরাদান ইসলাম মাদাস আমার এখানে। আচ্ছা বলুন এই কালারটা কি কালার? জি অনেকে মানুষ বলে যে মৌলভী সাহেব
আপনার এই ডিজাইনটা দেখতে লাগে সোনার মতন। এটা বুঝবেন ভালো করে, এটা কি সোনার মতন দেখতে, কিন্তু অরিজিনাল সোনা না। আল্লাহ বলছে তোমাদের মতো দেখতে, কিন্তু নবী আমাদের মতন না। বুঝতে পারছেন কিছু? সোনার মতন দেখতে, আল্লাহ বলছে তোমাদের মতন নবী দেখতে, কিন্তু নবী তোমাদের মতন না। সোনার মতন দেখতে, অরিজিনাল সোনা না। আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাই বাবা বুঝিয়েছেন, কিন্তু বাবা নবী আমাদের মতন নয়। এ বাবাজি, আমাদের শরীরে যদি ঘাম বাড়ে, আমাদের শরীরের ঘাম বাবা বকড়া বকড়া গন্ধ করে। আমার নবী মুস্তাফার শরীর মুবারকের পাসিনা ঘাম বাবা যে মুস্কে আম্বারের থেকেও খুশবুদার, ঠিক না? আমরা পেশাব করলে নাপাক, আর আমার নবী মুস্তাফা পেশাব করলে বাবাজি তিনার পাক। তার নবী আমাদের মতো হলো কি করে? হ্যাঁ ঠিক না? যেই নবীজির শরীর মুবারকে মাটি বসে না, যেই নবীজির শরীর মুবারকে বাবাজি মশাই কামড়ায় না, আর আমাদেরকে পেলে বাবা ছাড়ে না, তাইলে তুমি কি করে বলতে পারো নবী আমাদের মতো মানুষ? কিছু বুঝতে পারছেন? জি, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবা আবার নবীজি ছিলেন, আমিনা পর্যন্ত বুঝতে পারে না। আর আমাদের ঘরের মা বোনেদের বাবাজি গর্ভে বাচ্চা আসলে বুঝতে পারে কি পারে না? মা আমিনা বুঝতে পারে না, আমাদের ঘরের মা বোনেরা বুঝতে পারে। তাইলে বলুন নবী আলাদা কি আলাদা না? জি, একটা কথা বলি আপনাদেরকে। এক গরিব ঘরের ছেলে বিয়ে করতে যাবে, তো বিয়ে করতে যাবে, মাকে বলছে মা গো আতর মাখা তো নবী পাকের সুন্নাত, একটু আতর দাও, আমি আতর মাখিয়ে লাগিয়ে একটু যাব আমি বিবাহ করতে। মা জননী বলছে বেটা গো বেটা, আতর কিনার মতো আমার কাছে টাকা নাই। ও বেটা, আতর কিনার মতো পয়সা নাই। বেটা বলছে মা আতর যদি না এনে দাও বিবাহ করতে যাব না। জোরে বলেন, বিয়ে করতে যাব না। মা জননী বলতেছে বারে আল্লাহ এখন আতর কোথায় পাবো? এক কাজ করি, রহমাতাল লিল আলামিনের কাছে যাই, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। ওই মহিলাটা এক পা দুপা করে নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি আমি একজন গরিব মহিলা, আমার আজকে বেটা বিয়ে করতে যাবে। ওগো নবীজি আমার বাড়িতে টাকা নাই, আতর কোথা থেকে পাবো? এখন আমার বেটা বলেছে মা গো যতক্ষণ আতর না পাবো ততক্ষণ বিয়ে করতে যাব না। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা শরীর মুবারক থেকে বাবা ঘাম পাসনা বের করলেন। বের করার পরে বাবাজি একটা দিয়ে বোতলে বাবা চুষু চুষু আপনার ভরে দিল। ভরে দেওয়ার পর বলছো গো মা জননী যান আপনার ছেলেকে এটা শরীরে লাগায়া নিতে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা শরীরে লাগায়া নিয়েছে রে বাবা, লাগায়া যেমন নেওয়া আল্লাহর কি কুদরত। এক বছর পরে বাবাজি তাদের সন্তান হয়েছে। আল্লাহর কি কুদরত, সন্তানের শেখ শরীর থেকে আমার নবীজির খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আল হযরত, পীর কা দামান, ওলি কা দামান, জশ্ন ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল। তাহলে চিন্তা করুন, যেই নবীজির ঘাম পাসিনা শরীরে লাগালে পরে বাবাজি তার সন্তানের শরীরে আমার নবীজির
খুশবু পাওয়া যায়, তাহলে নবী কি আমাদের মতো? আরে বোকা, তোমার দাঁত হলে তেঁতুলের বিচির মতো, আর তুমি বলছো নবী আমাদের মতো। চলুন আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাতে একটা কাপড় ছিঁড়ে গেছে তো সেলাই করছেন। সেলাই করতে করতে অন্ধকার, সেলাই করতে করতে বাবা হাত থেকে সুইটা পড়ে গেছে, হাত থেকে সুইটা পড়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি অন্ধকারে রাত্রিতে বাবাজি মুসলমান ভাইরা হাত দিয়ে 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 বাবাজি সুইখানা ধরে ধরে পাইনো আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, হে বিবি আয়েশা কি ব্যাপার, অন্ধকারে কি খুঁজছে বলো না বলো না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আমি একটা জুব্বা ছিঁড়ে গেছিল, সেই জুব্বাটা আমি সেলাই করতে করতে নবী গো আমার হাত থেকে সুইটা পড়ে গেল, অন্ধকারে খুঁজে খুঁজে পায় না। যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা একবার মুচকি হেসেছেন। আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার দাঁত মোবারক যখন উদাম হয়ে গেছে, আমার নবীজির দাঁত মোবারকের বাবা আলাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদের সুইখানা খুঁজে পেয়েছেন। তাইলে বলুন না, যেই নবী আমার অন্ধকারে দাঁড়িয়ে থাকলে বাবা ওই জায়গাটা আলা হয়ে যেত। আর এরা বলতেছে নবী আমাদের মতো ছিল। এখন জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো, হ্যাঁ? যারা বলবে যে নবী আমাদের মতো, অমনি বাবা যে লাঠি আর লাত না ধরে এমন পিটা পিটতে হবে, এখন দাস তাড়া করতে হবে নাকি বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে ভালো কথা মনে করেছে যে ডাব চোর, হ্যাঁ পেট মোটা মাছ চুরি করা চোর, জীবন তো লেখাপড়া করেনি। বাবা যে মুসলমান বাপের গাছে 17টা মাদ্রাসায় 17টা ডাবের গাছ ছিল, রাত্রে বেলাতে উঠে উঠে ডাব চুরি করে সকালে বেলা নামতো, তা ফজর নামাজও পড়তো না। তাহলে ইয়ার ভিতরে ইলমে সলাহিয়াত কেমন ভাবে থাকতে পারে নাকি বলছে? এই যে আরেকটা বক্তা বাড়িয়েছে বাবা, বলছে উটের পেশা পান করা যায় যাচ্ছে। জুতার বাড়ি পিটার দরকার আছে না বলেন? পবিত্র রমজান মাস যেতে গেল, তো রমজান মাসে একজন বক্তা ফতোয়া দিয়েছে বাংলাদেশের বাবা, শয়তান ইবলিস শয়তান সুন্নিরা নাম রেখেছে, বলছে আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করতে 100 নাকি, আর আজানের সময়তে কেউ যদি ইফতার করতে 5 নাকি। ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? আজানের 3 মিনিট আগে যদি ইফতার করে তো আর রোজা হবে? জি। তাহলে এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে, বুঝতে পেরেছেন? ওয়াজ যদি শুনতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমান তাজা করো, মরার পরে জান্নাতি হবে। আর ফেসবুকে বলেন ইউটিউবে বলেন আগাছা কিছু বক্তা বাড়িয়েছে, এই বক্তার ওয়াজগুলো শুনবেন না। যদি ওয়াজ শুনেন আপনার ঈমানও দুর্বল হবে, আর ঈমান দুর্বল বলে আপনি শেষ। বুঝতে পেরেছেন? জি। তাহলে বাবাজি আমরা সকলে নবীকে মোহাব্বত করব, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো, এটাই তো আমাদের বাবাজি জান্নাতি মুসলমানদের পরিচয়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবীকে চিনো, নবীকে ভালোবাসো, মরার পরে তুমি জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, বলবো নাকি? আবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। জোরে জোরে মোহাম্মদ হরদম জবান
मोहम्मद हरदम ज़बान से लिखलो सफियाना मोहम्मद झिलमिल झिलमिल करछे देखो ना 12 रबिउल अव्वल जोरे बोलेन सुबहानाल्लाह এত আস্তে জি আমার পরে পরে আসছে বাবাজি বাংলার বিখ্যাত জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ হেলালউদ্দিন রেজভী সাহেব আমার পরে পরে আসছেন ইনশাআল্লাহ আপনারা জীবন শুনবেন আর জানি আপনাদেরকে একটা কথা বলি কমিটি ভাইরা বলেছেন আদায়ের কোনো চাপ নাই যদি কাউরের ইচ্ছা জাগে তো মসজিদের নামে দিতে পারেন অসুবিধা নাই কাউরে দেওয়ার যদি ইচ্ছা থাকে 100 200 500 করে দেওয়ার যদি কাউরে ইচ্ছা থাকে তো আপনারা দিতে পারেন কোনো চাপ নাই জি খোদার ঘর মসজিদ আছেন আপনারা দান করতে পারেন তাই কই বলতেছে হে প্রিয় রাসূল সহিতে পারি না জোর হবে না হে প্রিয় রাসূল সহিতে পারি না এই মন যেতে চায় সোনার মদিনা এই মন যেতে চায় সোনার মদিনা হে প্রিয় রাসূল সহিতে পারি না এই মন যেতে চায় সোনার মদিনা এই মন যেতে চায় সোনার মদিনা নবীজি আমার কবারো কবার নবীজি আমার নয়নেরই তারা এই মন যেতে চায় সোনার মদিনা এই মন যেতে চায় সোনার মদিনা হে প্রিয় রাসূল সহিতে পারি না এই মন যেতে চায় সোনার মদিনা জোরে বলেন যারা নবী পে খুশি হয়ে গেল ফেরেশতারা নবীর নামে দুরূদ পড়ল যারা নবীজির আশিক দিওয়ানা যারা নবীজি প্রেমিক দিওয়ানা এই মন যেতে চায় সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা ও আব্বাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার কতই না ছিল ঠিক না আমাদের মুখের থুতু গন্ধ করে আমার নবী মুস্তাফার থুতু মুবারকে বাবাজি বস্ত্র বরকত বেড়ে যায় কোটির বরকত বেড়ে যায় ইন্দারার পানি বাবাজি খারাপ মিঠা হয়ে যায় আর তোমরা নবীকে আমাদের মতো বলো কি গো ঠিক না আমার নবীজি দেখেন তিনার আম্মা জান ইন্তিকাল করেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন রে বাবা নেওয়ার পর হযরতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মার জন্য বাবা কেঁদে 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 বাবা চোখ দুটোকে লাল করে নিয়েছে হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও আমার পোতা গো চিন্তা করো না কাল সকাল বেলাতে আপনার কিনো 7 সমুদ্র 13 নদী যেতে হয় যাব কিন্তু পোতা গো তবে শুনে নাও
একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো ওগো আমার পতাও, চলো যাই তোমার চোখের লাল টুকু কাটিয়ে নিয়ে আসি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, সকালবেলা আমার নবীকে টুক 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 করে বাবা নিয়ে যেতে লেগেছে। একটা বাবাজি গির্জা ঘরে গিয়ে বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিয়েছে। অনেকক্ষণ পর বাবাজি তিনি গেট খুলেছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমরা তো বহুতক্ষণ ধরে গেটের সামনে বসে আছি, কি ব্যাপারে এত লেট হলো কেন? ওই আল্লাহ বালা ব্যক্তিটা বলছে, বলো হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন এসেছে। আপনি বুঝলেন কেমন করে? বলো হুজুর গো আমি তাওরাতের মধ্যে পড়েছি আমার এই গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন একদিন পা রাখবে আর এই ঘরটা ভূমিকম্পের মতো কাঁপতে লাগবে। তাই হুজুর গো রহমাতাল লিল আলামিন আমার এই গির্জা ঘরে পা মুবারকটা রেখেছেন, তার জন্য আমি বুঝে গেলাম আমার আখেরি জামানার নবী এসেছেন। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো এক কাজ করেন, আমার পোতা মার জন্য কেঁদে কেঁদে চোখ দুটাকে লাল লাল করে নিয়েছে, তবে এক কাজ করো, তোমরা এক কাজ করো, তোমরা সকলে আমার পোতার চোখে একটু ফুফা দিয়ে দাও। এই যদি ফুফা দেওয়ার পর যদি লালটা কেটে যায় আমার পোতার বড় খুশি হবে। এই ব্যক্তিটা বলছে, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন, কি কারণে? বলে হুজুর গো যেই রহমাতাল লিল আলামিন তিনি হলো ডাক্তারের চেয়েও ডাক্তার। বল ডাক্তার চেয়ে ডাক্তার মানে? বলে হ্যাঁ। বলো হুজুর আমাকে ফুফু দেওয়া লাগবে না, আপনি নবী মুস্তাফার থুতু মুবারকটা নিয়া নবীজির চোখ মুবারকে লাগায়া দিবেন, অটোমেটিক চোখের লাল ভালো হয়ে যাবে। হযরত আব্দুল মুত্তালিব বলছে, আপনি কেন দিবেন না? তিনি বলতেছে, বলা হুজুর গো এখন আমি যদি নবীর চোখে ফুফা দিয়ে দিই অনেক বেধর্মীরা বেরাবে, তারা বলবে যে নবীর ক্ষমতা ছিল না বলে অন্য জনের কাছে ফু দিতে গেছিল। বলো কেন না, এমনি তো বলছে যে নবী পড়তে জানে না, বলছে না? হ্যাঁ, তাহলে যদি নবী যদি তিনার কাছে ফু দিয়ে তাহলে বলতে চান নবীর ক্ষমতা ছিল না বলে অন্যজনের কাছে ফু দিতে গেছিল। তার জন্য বলছে হুজুর গো আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার এত এত পাওয়ার, আপনি লাগা মাত্রই চোখের লাল কেটে যাবে। যখন আমার নবী মুস্তাফাকে বাড়িতে নিয়ে এসেছেন, আমার নবী মুস্তাফার থুতু মুবারকটা বাবা নিয়াও আপনার চোখে বাবা যে লাগায়া নিয়েছে, আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে বাবা চোখের লাল কেটে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি তাইলে বলুন না আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার কত। এ বাবা মদিনাতে একটা ইন্দারা ছিল রে বাবা, ওই ইন্দারার পানে কেউ বাবা পান করতে পারতো না। আমার নবী মুস্তাফা একজন কাফিলাদেরকে নিয়ে বাবা আপনার সফর করতে গেছেন, সমস্ত সাহাবীরা বাবা পানির জন্য আপনার ক্লান্ত হয়ে গেছে। যেমন বাবা ক্লান্ত হয়ে যাওয়ার পরে কোথায় পানি পায় কোথায় পানি পায়, আমার নবী বলতেছে সাহাবীরা ওই যে একটা ইন্দারা দেখা যায়, কুয়া দেখা যায়, যাও ওই জায়গা থেকে পানি নিয়ে যাও। সমস্ত সাহাবীরা বলতেছে, বলো গো নবীজি ওই ইন্দারার পানি কেউ পান করতে পারে না, গন্ধ কেউ পান করতে পারে না। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন বাবা ইন্দারার কাছে এসে বাবা একটু থুতু ফেলে দিয়েছে,
ইন্দারার ভিতরে আল্লাহর কি কুদরাত, ও ইন্দারার পানি মিঠা হয়ে গেছে। তাই চিন্তা করুন আমার নবীজির তুতু মুবারকের পাওয়ারে বাবা ইন্দারার পানি মিঠা হয়ে যায়, ভালো হয়ে যায়। তাইলে তুমি কি করে বলতে পারো নবী আমাদের মতো? ঠিক না বাবাজি? খবরদার, নবীকে আমাদের মতো বলাই চলবে? যারা বলবে যে নবী আমাদের মতো, তার ঈমান আকীদা হচ্ছে আবু জাহেলি আকীদা, তার ঈমান হচ্ছে বাবাজি এজিদি আকীদা, তার ঈমান হচ্ছে বাবাজি আপনার কিনা ইবলিস শয়তানের আকীদা। তার জন্য এই কথাগুলো ব্যবহার করে। নবী আমাদের মতো ছিলেন না, আমাদের থেকে আলাদা ছিলেন। জোরে বলেন বাবাজি। সোনামানিক যে নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বাবাজি শুকনো গাছের দিকে তাকালে পারে শুকনো গাছ আপনার জীবিত হয়ে যেত না। তাহলে এই ব্যক্তি বলছে নবী আমাদের মতো, খবরদার বিশ্বাস করবেন না। নবী আমাদের মতো নয়, নবী হচ্ছে আলাদা। যে নবী মুস্তাফার নূর দিয়ে সারা জাহানকে তৈরি করেছেন। একটু জোরে বলেন, একবার দূর পড়ুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ হৃদয়ের গভীরে রেখেছি যারে। জোর হবে না? হৃদয়ের, আমি জানি এই গুরুদাসপুরের ভাইরা নাচ খুব পছন্দ করে, তাই না? আর যারাই বাবা নাচ পছন্দ করে তারা তো নবীর দিবানা। জোরে বলেন। দেখুন হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন পড়েছিল, যখন পড়েছিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল। দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল। হৃদয়ে আছে নবী লেখা, জোরে বলেন, হৃদয়ে আছে নবী লেখা। তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। যেরকম সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, চলুন বাবাজি আমার নবী মুস্তাফার থুতু মুবারকের আরো আপনাদেরকে কিছু ওয়াকিয়া শোনাই। বাবাজি আমার নবী মুস্তাফা বাবা 1000 সাহাবীদেরকে বাবা খন্দকের যুদ্ধতে নিয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরা, এই বাবা খন্দকের যুদ্ধতে আমার নবীজি 1000 সাহাবীদেরকে বাবা যুদ্ধ করতে নিয়ে গেছেন বাবা। আর খন্দক মানে হলো বাবা গর্ত। জি, গর্ত। আমার নবীজি গর্ত করছেন বাবা। গর্ত করতে 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 বাবা আমার নবীজির পেট মুবারকে বাবা পাথর বাঁধা। ওই জায়গাতে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দেখে নিয়েছেন। বাবাজি চোখের পানি ফেলায়া ফেলায়া বাবা বাড়িতে গেছেন। ও বিবি গো, আজকে রহমাতাল লিল আলামিনের পেট মুবারকে পাথর বাঁধা দেখলাম গো নবী। ও গো বিবি, মনে মনে নিয়ত করেছি আমরা নবীকে দাওয়াত করে খাওয়াবো।
হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, বলো গো আমার স্বামী জান, আমার নবীজিকে দাওয়াত করে দিন। মজার ঘটনা, জি দাওয়াত করেন যান। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে গেলেন, যাওয়ার পরে বলতেছে, বলো গো আমার নবীজি, কানে কানে বলতেছে, ও গো আমার নবীজি, আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। জি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কানে কানে গিয়ে বলছে, হুজুর আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। আমার নবীজি চিৎকার মেরে বলতেছে, বলো গো সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার বাড়িতে একটাই ছাগল, কিছুটা জবের আটা আছে, আল্লাহ 1000 সাহাবীদের কেমন করে খানা বানাবো। দৌড়াতে দৌড়াতে গিয়ে নিজের বিবিকে বলছে, বিবি গো, ও বিবি, আমি নবীকে দাওয়াত করলাম কানে কানে, আমার নবীজি দাওয়াত করলেন 1000 সাহাবীদেরকে, বিবি গো খাবার কেমন করে আয়োজন করব। বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, বলো গো আমার স্বামী, চিন্তা করবেন না, আপনি নবীকে দিয়েছেন দাওয়াত, আমার নবী মুস্তাফা দিয়েছে 1000 সাহাবীদেরকে দাওয়াত, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, নিশ্চয় খাবারের আয়োজন হয়ে যাবে। ও বিবি, তাইলে কি আরো ছাগল নিয়ে আসতে হবে নাকি? তিনার বিবি বলছে, স্বামী গো না, যেগুলা আছে অতি হবে, নবী যখন দাওয়াত দিয়েছে ইনশাআল্লাহ খাবার আয়োজন হবে। বিশ্বাস ছিল, নবী যখন দাওয়াত দিয়েছে নিশ্চয় খাবারের বরকত আমার আল্লাহ বাড়াবে, ঠিক না? দাওয়াত করে দিয়েছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দুটি সন্তান, একটি ছাগল, কিছু জবের আটা। সকাল হয়েছে, বাবা জাবিরের বড় সন্তানকে নিয়ে বাবা বকরিটা হালাল করেছে, ছোট সন্তানটা বাড়িতে ছিল না, ময়দানে খেলতে গেছে। যখন বাবা বকরিটা কাটামাটা শেষ, হালাল করা শেষ, জাবিরের ছোট সন্তানটা বাড়িতে এসে বড় ভাইকে বলছে, ভাই জমিনে এত রক্ত কেন? ও ভাই, ছোট ভাই, জমিনে রক্ত পড়ে এই কারণের জন্য, আমাদের বাড়িতে যে ছাগলটা ছিল ওই ছাগলটাকে হালাল করে দিয়েছি। বলে কেন? আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশাহ খানা খেতে আসবে। ও তাই? বলে হ্যাঁ। বলে ভাই, বলে কি হয়েছে? বলে ছাগলটা কেমন করে একটু হালাল করেছে, একটু দেখায়া দাও। ও দেখবা, ঠিক আছে, ঘরের ভিতর ছুরি আছে, নিয়ে এসো। ছুরিটা নিয়ে যাচ্ছে, বড় ভাইকে বলছে, ভাই কেমন করে হালাল করেছে দেখায়া দাও। বলো ভাই, ও ছোট ভাই, তুমি জমিনে শুয়ে যাও। জমিনে বাবা যখন আপনার শুয়ে গেল, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বড় সন্তান কি করেছে? বাবা যে গলাতে ছুরি চালায়া দিয়েছে রে বাবা, ছুরি চালায়া দিয়েছে বাবাজি। বড় সন্তানটা উঁচু জায়গাতে গিয়ে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি বেটাই বাবা ইন্তেকাল করলো। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি স্বামী স্ত্রী কান্না করে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো নবীজি, ওগো আমার বিবি, তবে শুনে নাও তাড়াতাড়ি, আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা আসবে দাওয়াত খেতে। ওগো বিবি, এখন যদি আমরা এলান করে দিই, আমরা যদি এলান করে দিই, তাইলে পরে আর নবীজি দাওয়াত খেতে আসবে না। বিবি গো, তোর সন্তানকে ঘরের ভিতরে চাদরে ঢাকা রাখো, সমস্ত সাহাবীরা আসবে আমার বাড়িতে, দু জাহানের বাদশা আসবে আমার বাড়িতে। খানা যখন খাওয়া হবে, আমি নবীকে বলবো, নবী গো, আমার দুই সন্তান ইন্তেকাল করেছে, জানাজার নামাজের ব্যবস্থা করুন। আমরা বলে দেব, ও বিবি, তবে নবী আসলে পরে তোমার মুখ
মুখটা ভারী করে রাখবে না, রাখবে না, রাখবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও বাবাজি আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছে, বিবি গো আজকে খুশির দিনে 2 সন্তান বিদায় দিল। নবীজি আসবেন, 1000 সাহাবীদেরকে নিয়ে জাবিরের বাড়িতে উপস্থিত। নবী বলছে, এই জাবির এসো, আটা নিয়ে এসো আর ওই বাকরির গোশতটা নিয়ে এসো। জোর বলেন। আটা এবং গোশতটা নিয়ে এসেছে বাবা। আমার নবীজির থুতু মুবারক নিয়ে গোশত দিয়ে দিয়েছে। জোর বলেন। এ বাবাজি সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজির থুতু মুবারকটা নিয়ে আটাতে দিয়ে দিয়েছে। আমার নবী বলছে, জাবির যাও তোমার বিবিকে রান্না করতে বলো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে বলছে, বিবি গোশতটা রান্না করো, রুটিও তৈয়ার করো। বাবা রুটি তৈয়ার করা হলো, গোশতটা রান্না হয়ে গেল। আমার নবী বলছে, জাবির গোশত এবং রুটিটা আমার কাছে নিয়ে আসো। জোরে বলেন। যখন রান্না বান্না হয়ে গেল নবীজির কাছে নিয়ে আসলেন। আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে বলতেছে, বলো গো আমার সাহাবীরা গো, তোমরা সকলে ফাতিহা করো। আজ কিছু দল বানিয়েছে, এরা বলছে ফাতিহা করা চলবে না, মিলাদ করা যাবে না, 40 করা যাবে না, কুল খতম করা যাবে না, কোরআন খানি করা যাবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, এইরকম ধরনের ব্যক্তি আছে না নাই? কি গো, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে ফাতিহা করেছেন, আর এরা বলছে ফাতিহা হবে না। এদের কথা চলা যাবে না নাকি? ফাতিহা করলেন। আমার নবী বলছে, যাবে এরা কাজ করো, যে হাঁড়িতে গোশ আছে ঢাকনা ঢেকে দাও, আর রুটিগুলোকে ঢেকে রেখে দাও। সাহাবীদেরকে বসিয়ে দাও, 1000 সাহাবী তিনারা লাইন হয়ে বসে গেছে। খাওয়াতে 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 বাবা আল্লাহর কি কুদরত, 1000 সাহাবীদের একবারে খাওয়া হয়ে গেছে। জোরে বলেন। আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, বলো আজকে জাবিরের বাড়িতে কেমন খানা খেয়েছো? সমস্ত সাহাবীরা বলছে, নবী গো আজকে আমরা এত সুন্দর খানা খেলাম, ওগো নবীজি এইরকম খানা কোন জায়গায় পাই না। ওগো নবীজি এমন ভাবে পেট পুরে খানা খেয়েছে গো নবী, 7 দিন না খেলে পরের দিন চলে যাবে। তাহলে বুঝুন না কতই জাবিরের বাড়ির খানার টেস্ট, ঠিক না বাবাজি মুসলমান? 1000 সাহাবীদেরকে যখন বাবা খাওয়া দাওয়া করা হয়ে গেল রে বাবা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো এবং আপনি খাওয়া দাওয়া করুন। এ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি হাড়ির ঢাকনাটা নামিয়েছে, গোশত ঢাকনাটা নামিয়েছে, রুটির বাবাজি আপনার ঢাকনাটা নামিয়েছে। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের গোশত কমে না, রুটিও কমে না। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার। তোমার থুতু যদি গোশত দাও খাবে? কাল সকালবেলাতে 1 কেজি গোশত আপনি ট্রাই করেন তিনি বাড়িতে গিয়ে, 1 কেজি গরু গোশকে 1 কেজি গরু গোশত কিনে নিয়ে বিবি কল, বিবি রান্না করো, রান্না করা হয়ে যাবে, তখন একটু থুতু ফেলে দিবেন, খাবে? খাবেন না। তাই বলি যে নবী মুস্তাফার থুতু মুবারক হলো আলাদা, আমাদের থুতু আলাদা, ঠিক না? দেখতে যত গোশ জটা রুটি সব ধরা আছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, নবী গো আপনি খানা খাওয়া দাওয়া শুরু করুন। আবার নবীজি বলছে, গো জাবির তোমার 2 সন্তানকে তাড়াতাড়ি নিয়ে আসো। জোরে বলেন। যে জাবিরের 2 সন্তান বেঁচে আছে না মারা গেছে?
জি মারা গেছে, কিন্তু আমার গায়েবের সংবাদ নবী আমার জানে জাবিরের 2 সন্তান মারা গেছে। আমার নবীজি গায়েবের সংবাদদাতা নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে গো জাবির, তোমার 2টি সন্তানকে তাড়াতাড়ি করে নিয়ে আসো। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবা এই কথা বলা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের ভিতরে গিয়াও স্বামী স্ত্রী কান্না করে বলে, বিবি গো এখন আমার বাচ্চাদের কথা কি বলবো, এখন যদি বলি আমার বাচ্চার কথা খেলাধুলা করতে গেছে, এটা বললো তো নবীজির কাছে মিথ্যা বলা হয়ে যাবে। ও বিবি কি করা যায়, এখন তো আমার সন্তান নাইলে নবী আমার পানিও পান করবে না, খানাও খাবে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলছে, গো আমার স্বামী জান তাড়াতাড়ি নবীকে সত্যটাই জানায়া দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও গো নবীজি, ও গো নবীজি, আমার সন্তান 2টো মারা গেছে গো নবী, আপনি খানা খাওয়া দাওয়া কমপ্লিট করুন। আমার নবী বলছে, গো জাবির, তোমার 2 সন্তান নাইলে আমি নবীজি 1 গ্লাস পানিও পান করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো, জাবির এক কাজ করো, ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে বলো, গো বেটারা তাড়াতাড়ি করে ওঠো, তোমাদের সঙ্গে 2 জাহানের বাদশাহ খানা খাবে। জাবির যাও, শুধু এই কথাটা ঘরে যা বলে দাও। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে বলছে, ও বেটারা তোমরা তাড়াতাড়ি করে ওঠো, আমার নবীজি 2 জাহানের বাদশা তোমাদের সঙ্গে খানা খাবে। আল্লাহর কি কুদরত, বাবাজি মুর্দা 2 ছেলে জীবিত হয়ে দাঁড়ায়া গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আল হযরত, জশ্ন ঈদ মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর জন্মদিন, মা বোনদের সম্মান দিল কে? জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মা বোনদের সম্মান দিয়েছে আমার নবীজি, আর এই মহিলারা মেলাতে খায় ঠেলা, মাথার চুলকে দেখায় পুরুষদেরকে, ঠিক না? কি গো, মহিলাদের মাথার চুলের দাম যদি জানতো তো কোনো মহিলা পুরুষকে চুলগুলো দেখিয়ে বেড়াতো না। যদি জানতো, আজকালকার মহিলা বলছে, আমার আব্বার তো 4টে আমরা বোন, আব্বা কি করে আমাদেরকে বিক্রি করবে, একটা স্টাইল না করলে ছেলেরা পছন্দ করবে না। 1 নম্বরে পাগলির বিটি পাগলি। আল্লাহ বলছে তুমি সঠিক পথে থাকো, তোমার স্বামী মিলবে ভালো, হ্যাঁ ঠিক না? বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনার দানকে কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আমার নবীজি যখন এই কথা যাবে কে বলেছে, 2 সন্তান বাবাজি উঠে দাঁড়িয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 সন্তান নবীজির পাশে বসে বসে খানা খেতে লেগেছে, জোরে বলেন। খানা যখন খাওয়া দাওয়া কমপ্লিট, আমার নবী বলছে, এ জাবিরের 2 বেটা, বলো বলো তোমরা কেন নিজে নিজে জীবন দিয়েছে? বলো হুজুর গো, আমরা ছাগলটাকে খুবই ভালোবাসতাম, আমি ছোট ভাইয়ের গলাতে ছুরি দেখাতে গিয়ে অরিজিনাল ছুরি চালায়া দিয়েছে, আমি ওপর থেকে নিচে পড়ে 2 ভাই মারা গেছে। তখন আমার নবী বলছে, বলে এ জাবিরের 2 সন্তান, তোমরা ছাগলটাকে খুবই ভালোবাসতাম? বলে জি হুজুর আমরা ভালোবাসতাম। আমার নবী বলছে, এ জাবিরের 2 সন্তান, আচ্ছা বলো 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 বলো, তুমি ছাগল জিন্দা চাও না মুর্দা? 2 সন্তান বলতেছে, বলে নবী গো, জিন্দা পেলে মুর্দা কেন নেব? আবার নবীজি যেই হাত নিগাল চুষে চুষে সামনে রেখেছে, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি মামাজি হাত বুলায়া দিয়েছে রে বাবা, হাত বুলায়া দিয়েছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, জীবিত ছাগল হয়ে গেছে। এই পাওয়ার কে দিয়েছে? আল্লাহ। এ পাওয়ার কে দিয়েছে? যেই রকম ঈসা নবী মুর্দাকে জিন্দা করত, ঠিক না? আমার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি মুর্দাকে জিন্দা করত, সব আমার আল্লাহ দান করেছে। হ্যাঁ ঠিক না? তাহলে বাবাজি সোনা মানিক আসুন তাহলে আমরা এই নবীকে মুহাব্বত করব আর এই নবীকে ভালোবেসে আমরা অন্ধকার কবরে যাব, ঠিক না? জি একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা জিলাপিওয়ালা যারা আছে তাদেরকে খাওয়ানোর জন্য মসজিদের দক্ষিণ দিকে বাড়িতে খাওয়ানো হয়। জিলাপিওয়ালাদেরকে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম সেনে কলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যে সমস্ত আমার জিলাপি ভাইয়ের দোকান যারা আছে, জিলাপি ভাইরা, হ্যাঁ অন্য অন্য দোকান যারা আছে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে মসজিদে। আপনারা গিয়ে মসজিদের পাশে আপনারা গিয়ে খাওয়া দাওয়া করে আসতে পারেন। যে সমস্ত দোকানদার গেলেন আছেন, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই দেখেন শেষ বক্তব্য, একটু সম্মান দাঁড়ান, উঠে যান, নারে তাকবীর, নারে রিসালাত, मसलक आला हजरत, पीर का दामन, ओली का दामन, गौस का दामन, हजरत अल्लामा मौलाना मोहम्मद हेलालुद्दीन रजवी साहब, जरूर जिंदाबाद। ए देखें प्रधान अतिथि चले एसेছে।